25 মার্চ গণহত্যায় জড়িতদের প্রতি প্রধানমন্ত্রীর ঘৃণা প্রকাশ, ফিলিস্তিনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। রাজধানীর গোডাউন বস্তির আগুনে নিঃস্ব 2 শতাধিক পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন। সিলেট টেস্টে ছন্ন ছড়া বোলিং ব্যাটিং, শ্রীলঙ্কার বিপক্ষে 328 রানে হারল বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 25 মার্চ গণহত্যায় জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানিয়ে যুদ্ধ নয়, শান্তির বার্তা ছড়িয়ে দেবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। 75-এর পর ক্ষমতাসীনরা নির্বাচনে প্রহসন, দল ভাঙাসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডে দেশকে পিছিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, জনকল্যাণ ও গবেষণায় যাদের অসামান্য অবদান, তাঁদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি স্বাধীনতা পদক। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর স্বাধীনতা পদকে ভূষিত 10 বিশিষ্টজনকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হত্যাযজ্ঞ, নির্বাচনী প্রহসন, দল ভাঙন সহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ড সংগঠনে তৎকালীন ক্ষমতাসীনদের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 1975 সালের পর আমরা কি দেখেছি? আমাদের অগণিত নেতা কর্মীদের নিয়ে দিনের পর দিন অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে এবং এরপরে নির্বাচনী প্রহসন, দল গঠন, দল ভাঙন, নানা ধরনের খেলা 21টা বছর আমাদের উপর চলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে আমাদের কয়েকটি প্রজন্মকেই ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল, কিন্তু আজকের নতুন প্রজন্ম তারা ইতিহাস জানতে চায়, বুঝতে চায় এবং সেই প্রেরণা নিয়েই তারা নিজেদের জীবনকে গড়তে চায়। 25 মার্চের ভয়াল গণহত্যায় জড়িতদের প্রতি জাতির ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। 25শে মার্চ আসলে গণহত্যা দিবস হিসেবেই আমরা স্বীকৃতি দিয়েছি। তার কারণ পাকিস্তানিরা যে সেই 71 সালে 25শে মার্চ থেকে যে গণহত্যা শুরু করেছিল, আর যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রতি জাতির ঘৃণা জ্ঞাপন করছে। প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং আমরা প্যালেস্টাইনিদের সাথে আছি। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ এখনও বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে জানান সরকার প্রধান। যুদ্ধ মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, কারণ যুদ্ধকালীন অবস্থা কি আমরা তাই জানি, আমরা ভুক্তভোগী, তাই আমরা যুদ্ধ চাই না। এমনকি আমরা যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, সেখানেও আমাদের প্রতিবেশী দেশের সাথে আমরা আলোচনা করছি, আমরা সংঘাতে যাইনি। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবুও দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অভ্যন্তরে কিছু লোক অগ্নিসন্ত্রাস, খুন খারাপি অনেক কিছু করে থাকে। তাদের সুমতি হোক, সেটাই আমরা চাই। ইফতার পার্টি এড়িয়ে রোজায় মানুষের পাশে থাকতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি। আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বন্টন করেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি ও রেডিও স্টেশন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা 4র্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এটাই প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। রাজধানীর মহাখালীর গোডাউন বস্তির আগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে 2 শতাধিক পরিবার। এ পর্যন্ত তেমন কোনো সহায়তাও পাননি বলে জানিয়েছেন তারা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহমদ বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি শবনম।
রাজিয়া বেগম, বাড়ি ভোলা জেলায়। পরপর 2 বার আগুনে সবকিছু হারিয়ে আজ নিঃস্ব। আমার কিছুই নাই স্যার, সবই শেষ। আয়সা দেখতেছি শুধু আগুন আর আগুন। আমি আমার স্বামীকে খুঁজতেছি, আমার মেয়েকে খুঁজতেছি, কাউকে দেখি না। পরে একবার এদিক দিয়ে এলাম, একবার এদিক দিয়ে এলাম, কোনো দিক দিয়ে ঢোকার কোনো ক্ষমতা নাই। তার মতো আব্দুর রহমান, অসংখ্য মানুষ এখন পথে বসেছে। আগুনে পোড়া চাল সংগ্রহ করে বাঁচার চেষ্টা করছেন তারা। এ পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা পাননি বলে জানালেন ক্ষতিগ্রস্তরা। সব পুড়ে জায়গা কে বলছে আর আমরা সব আমাদের ঘর বাড়ি সব কিছু পুড়ে গেছে, তারপরে ঘরের কিছু মাল সামান বার করতে পারি নাই। সরকার যদি আমরা কিছু সাহায্য না করে তাহলে ধরেন আমরা ঘর দর তোলার কোনো ইয়া নাই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। গ্যাসের তে লাগছে, আগুনটা গ্যাসের তে লাগছে। বেটি নান তো বয়সিন বেলে না তাতে কীভাবে লাগছে কই তার না, ঘর তালা দেওয়া ছিল। তাহলে তালা দেওয়ার পরে আমরা দোতলাতে নামতে নামতে আগুনের হাড় আয়া পড়ছে, আর আমরা কিচ্ছু বাইর করতে পারছি না। রোববার বিকেলে বনানীর গোড়াউন বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পৌনে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। গরমের পাশাপাশি চলছে বৃষ্টির ঘন ঘটা। ঈদ সামনে রেখে তাই ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। বছরের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই নতুন পোশাক। ঈদ উপলক্ষে আরামদায়ক পোশাক এনেছে মেন্স ওয়ার্ল্ড। রাজধানীর এলিফ্যান্ট রোডে মেন্স ওয়ার্ল্ডের শোরুমে ছেলেদের জন্য থাকছে নানান ডিজাইনের পোশাক। নতুন ডিজাইনের ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ও বেল্ট নিয়ে হাজির হয়েছে মেন্স ওয়ার্ল্ড। এক্সক্লুসিভ পাঞ্জাবি আছে আমাদের এখানে, কাবলি সেট আছে সব বয়সী লোকদের জন্য। মেন্সল নতুন পাঞ্জাবি, যেমন আপনার কাবলি সেট। ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে মেন্স ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 500 টাকার কুপনে 5% পর্যন্ত ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারটা বিকাশ থেকে দিচ্ছে 200 টাকা। তো 200 টাকার অফারটা যেমন কাস্টমার পেতে গেলে প্রথম পেমেন্টে পাবে 100 টাকা, নেক্সট ডে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে পাবে আর 100 টাকা, এই নিয়ে টোটাল 200 টাকা। বিকাশের এমন উপহারে ক্রেতাদের পাশাপাশি খুশি বিক্রেতারাও। বিকাশ আমাদের ক্যাশব্যাক দিচ্ছে 200 টাকা। আর আমি মেন্স ওয়ার্ল্ড থেকে শপিং করছি, সেখানেও আমি প্রথম পারচেসে 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি। ক্যাশব্যাকটা পেয়ে আমার ভালোই লাগতেছে, আসলে পেমেন্ট করে একটা ক্যাশব্যাক পেলাম। আমরা বিকাশে আমরা যে কোনো অনলাইন বা যে কোনো শপিংয়ে আমরা বিকাশ পেমেন্ট করতে পারছি, এটা আমাদের জন্য খুবই উপকৃত হয়েছে। মানুষের টাকা পয়সা টান দিতে পারছে না, দেখে নিতে পারছে না, আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে। বিকাশের জন্য আর কি, বিকাশকে ধন্যবাদ সুযোগটা করে দেওয়ার জন্য, এবং আমাদেরও সবার একটা উপকার হয়েছে বিকাশের কল্যাণে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নেব সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উত্তরাঞ্চলবাসীর ভাগ্য বদলে যাওয়ার প্রত্যাশা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সমাবেশে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে মানুষ যে স্বপ্ন দেখেছিল তা আজও পূরণ হয়নি। এই দেশের মানুষ কখনো কারো দাসত্ব স্বীকার করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি। 1971-এর চেতনাকে ধারণ করে নতুন প্রজন্ম
প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। যে চেতনা, যে স্বপ্ন, যে লক্ষ্য, যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল এক গণতান্ত্রিক বাংলাদেশের। দুর্ভাগ্য আমাদের আজকে এই 52 বছরের পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে কুড়িগ্রামে ধরলার পাড়ে গড়ে উঠছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। অর্থনীতির পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বড় ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। এলাকা পরিদর্শনে 28 মার্চ কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে গড়ে তোলা হচ্ছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ইতিমধ্যে জমি অধিগ্রহণ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গত 10 মার্চ ভুটানের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। এবার সরজমিন পরিদর্শনে আসছেন স্বয়ং ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। এতে খুশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কুড়িগ্রামের সাধারণ মানুষ। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে এর সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। কিছু লোকের কর্মসংস্থান হবে, কিছু লোক ব্যবসা বাণিজ্য করতে পারবে। ভুটানের সাথে এই জেলার দূরত্ব কম, সড়ক সংযোগও ভালো। অর্থনৈতিক অঞ্চলটি নিয়ে আশাবাদী স্থানীয়রা। ইকোনমিক জোন এটি কুড়িগ্রামের ভাবমূর্তিকে পরিবর্তন করবে, কুড়িগ্রামের বেকারত্বের হার কমাবে। তাহলে আগামীতে কুড়িগ্রামের একটা উন্নয়ন ঘটবে, এই আশা ব্যক্ত করতেছি। সরকার যেন এটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আশাবাদী ভুটানের রাষ্ট্রদূত। We are confident that we will be able to set up factories, industries that will be beneficial not only for Bhutan but also for the people of Bangladesh, particularly people of Kurigram. ইতিমধ্যে আমরা 133.92 একর খাস জমি বেজা বরাবর হস্তান্তর করেছি। তাছাড়াও প্রায় 86 একর জমি নতুন করে অধিগ্রহণের প্রস্তাব আমরা বিবেচনা করছি এবং সেই সাথে আমরা আনুষঙ্গিক কাজগুলো করছি। 219 একর জমির উপর গড়ে তোলা হবে কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। একাত্তরের 25শে মার্চ মানবতার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। অপারেশন সার্চলাইটের নামে বাঙালি নিধন। ঢাকাসহ সারা দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা। ওই রাতেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকেই শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। 50 বছর পেরোলেও বর্বরোচিত গণহত্যার সাথে জড়িত পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনা যায়নি। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। দীপু শিকদারের প্রতিবেদন। 71-এর 25শে মার্চ রাতের আধারে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়নারা। গণহত্যা থেকে বাদ যায়নি নারী, শিশু কেউ। অপারেশন সার্চলাইটের নামে নির্বিচারে বাঙালি নিধনের নির্দেশ দেয় সামরিক শাসক ইয়াহিয়া খান। জঘন্য ওই অপারেশনের নেতৃত্বে জেনারেল টিক্কা খান। রাজারবাগ পুলিশ লাইনের প্রতিরোধ গড়ে তোলে বীর পুলিশ সদস্যরা। হত্যাকাণ্ড চালানো হয় পিলখানায়ও। রক্তাক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীদের সারি বেঁধে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাকিস্তানি বাহিনী। তৎকালীন জগন্নাথ হলের প্রভোস্ট জ্যোতিময় গুহ ঠাকুর তার কন্যার সামনেই ধুকে ধুকে মারা যান। তারা জিজ্ঞেস করে প্রফেসর সাহেব কাহা হয় উর্দু ভাষায়। তখন মা বলে যে হ্যাঁ কেন, তো বলছে উনকে লে যায়গা। বিকট 8টা গুলির আওয়াজ এরকম শোনা গেল। বাড়ির সামনে দিয়ে গিয়ে দেখি যে বাবা পড়ে আছে, গুলিবিদ্ধ অবস্থা কিন্তু সচেতন। বলল যে আমাকে এরকম করে দাঁড় করিয়েছে, জিজ্ঞেস করেছে আমার নাম বলেছি, জিজ্ঞেস করেছে আমার ধর্ম বলেছি, তারপরে গুলির অর্ডার এসেছে। অরুণদের বাবা মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদা, মা, ভাই সহ পরিবারের 4 জনকে চোখের সামনে হত্যা করে পাক বাহিনী। দাদা ছুটে আসে, আইসা গেটের সামনে দাঁড়াতে না দাঁড়াতে দাদাকে গুলি করে মারে। এরপরে আমার বৌদিকে মারে ওরা। মার সমস্ত শরীরটাকে গুলি করে ঝাঁঝা করে দেয়। 2টা হাতের বাহু 2টা
ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। বাবা তখন ডানাতে ডান পায়ে গুলি খাওয়া অবস্থা, আহত অবস্থা। জগন্নাথকে মাঝখানে দাঁড় করিয়ে ছাত্র শিক্ষক কর্মচারীদের দাঁড় করিয়ে তারপর ব্রাশ পার করে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দুর্লভ ভিডিও বাসার জানালা দিয়ে রেকর্ড করেছিলেন তখনকার বুয়েটের শিক্ষক ডক্টর নুরুল। জগন্নাথ হলে একজনকে গুলি করার ওই ভিডিও চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়। জগন্নাথ হলে সেদিন গণহত্যায় প্রাণে বেঁচে গিয়েছিলেন হলের ছাত্র কালীরঞ্জন শীল। এখনই গিয়ে টিপ দেবে তখন তার নাকি মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। সে আর কিছুই টের পায়নি। আর ওরা মনে করছে গুলি করছে, সব শেষ, মরে গেছে, ওরা চলে গেছে। প্রায় 3-4 ঘন্টা পরে নাকি তার সেন্স আসছে পরে নাকি মাথা জাগাইতে শুরু করছে। পরে একটা সুইপার, সে কাঁদতেছে, তার স্ত্রী এবং বাচ্চা, হ্যাঁ, তাদেরকে নিয়ে সুইপার একটা কাঁদতেছে। তখন তাকে দেখে যে আপনি দাদা এখানে, চলেন চলেন, আপনাকে রাস্তা পার করে দিয়েছি, এখনই তো ওরা আবার আসবে। সেদিনের হত্যাকারী পাকিস্তানি সেনাদের বিচার দাবি করেন বিশিষ্টজনেরা। তারা কিন্তু এখনও তাদের নিজেদের দেশে গণহত্যা অব্যাহত রেখেছে। তো স্বীকৃতি না দিলে, বিচার না করলে ওই গণহত্যাকারীরা আরও উৎসাহিত হবে, আরও গণহত্যা করবে। পাকিস্তানে বালুচিদের উপর গণহত্যা চলছে, সিন্ধিদের উপর গণহত্যা চলছে, সেই সামরিক বাহিনীই করছে। তারা জানে 30 লক্ষ মানুষকে হত্যা করে পার পাওয়া যায়। তো এটা অব্যাহত রাখতে তো তাদের কোনো অসুবিধা নেই। ভিকটিমরা যেমন মারা যাচ্ছে বিচার না পেয়ে, গণহত্যাকারীরা শাস্তি না পেয়ে মারা যাচ্ছে। সেই জন্য এই স্বীকৃতির কাজটা, বিচারের কাজটা দ্রুত সম্পন্ন করতে হবে। তো গণহত্যার সাথে জড়িত যারা সেনা কর্মকর্তা পাকিস্তানের, তারা তো এখনও অনেকে জীবিত আছে, তারা পাকিস্তানে বহাল তবিয়তে আছে। তাদের কি কোনো বিচারের সম্মুখীন করার কোনো উদ্যোগ আমাদের দেশ থেকে আমাদের বর্তমান সরকার নিয়েছে কিনা, এটা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় মানবতা বিরোধী পাকিস্তানি সেনা সদস্যদের দাঁড় করাতে সরকারের ভূমিকা চান বিশিষ্টজনেরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25 মার্চ গণহত্যায় জড়িতদের প্রতি প্রধানমন্ত্রীর ঘৃণা প্রকাশ, ফিলিস্তিনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। রাজধানীর গোডাউন বস্তির আগুনে নিঃস্ব 2 শতাধিক পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন। সিলেট টেস্টে ছন্ন ছাড়া ব্যাটিং বোলিং, শ্রীলঙ্কার বিপক্ষে 328 রানে হারল বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3টা 45 মিনিটে 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।